শীতকালের একটা হয়তো খুবই অপছন্দের সবজি অনেকের কাছে, সেইটা দিয়ে বানান একটা এমন সবজি যেটা সবাই চেটেপুটে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। এই শীতে একবার অতি অবশ্যই এই অনেকের অপছন্দের সবজিটা ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ ধরতেই পারবেন না এটা কী দিয়ে বানিয়েছেন। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ফোড়ন দিয়েছি এখানে অল্প একটু কালো জিরে 1/4 টিস্পুন পরিমাণ, আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মূলো, 500 গ্রাম পরিমাণ মূলো। হ্যাঁ, এটা মূলোটাকে ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া হয়েছে, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া হয়েছে। মূলোটাকে দিয়ে ভালো করে মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। রেসিপিটা ঠিক এরকমভাবেই করবেন, দেখবেন মূলোর কোনো ফ্লেভারও আসবে না, মানে যে গন্ধটা অনেকে অপছন্দ করে, আর স্বাদও হবে ভরপুর। শীতের একটা মাস্ট ট্রাই রেসিপি আজকেরটা। নেড়ে চেড়ে দিয়ে দিলাম ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ড্রাই স্পাইসেস দিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। বরাবরই আমি এটা বলি, নিরামিষ সবজিতে চিনি না দিলে ঠিক জমে না। 250 মিলিলিটার জল দিয়ে দিলাম, কারণ মূলোটা সেদ্ধ হতে হবে। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব। ফিরে এসেছি 8 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। মূলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতাটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আগে আমি একটা জিনিস করে রেখেছিলাম, একটু সর্ষের তেল গরম করে তাতে কিছু মটর ডালের বড়ি ভেজে রেখেছিলাম। মটর ডালের বড়িটাই এটাতে বেশি ভালো যায় বিউলির ডালের তুলনায়, তাই চেষ্টা করবেন মটর ডালের বড়িটা বা না হলে মুসুর ডালের বড়ি দিতে। আমি নিরামিষ করছি বলে মটর ডালের বড়িটা ইউজ করছি। ভালো করে লালচে করে ভেজে তুলে রেখেছিলাম বড়িগুলো, আর এই বড়িগুলোই এখন এই ধনেপাতা দেওয়ার পর রান্নাটার মধ্যে আমরা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, আর আরেকটু জলটা আছে বলে আমি আবারও একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট 3 জন্য একটু ফুটিয়ে নেবো হাই ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এগুলোকে ঘেঁটে দিচ্ছি যাতে জিনিসটা একটু মিলে মিশে যায়, বেশ সুন্দর একটা টেক্সচার আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে এই দুর্দান্ত রেসিপি, মূলো ছেচকি বা মূলো ঘন্ট। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে ভাতের সাথে খেয়ে কমেন্টের মাধ্যমে জানান আমার কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।